ভয়ঙ্কর রাত। আজও মনে পড়ে, পারবো কি বলতে। ভূত টুট স্টোরিজ। আজকে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। ঘটনাটি পাঠিয়েছে আমাদের এলাকার একটি ছেলে। ঘটনাটি সে সংগ্রহ করেছে তার চাচার থেকে। সে যেভাবে লিখেছে সেইভাবেই বলছি। আসসালামু আলাইকুম। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলবো। জানি না সেদিন সেটা কি ছিল, কেনই বা আমাকে দেখা দিল। সেদিনের পর আর কোনো দিন দেখি নাই। তো মূল ঘটনা শুরু করি। আমার বাড়ি পাবনা, একেবারে গ্রামের ভেতরেও না। সেদিন ঠিক রাত 12টার সময় আমি শহর থেকে গ্রামে আসি। গ্রামের রাস্তা দিয়ে তখন হাঁটছি। রাত তখন 1টা। দুধারে বড় বড় গাছ, অন্ধকারে রাত, আকাশে চাঁদ, তাই হাঁটতে সমস্যা হচ্ছিল না। কাছে লাইটটাও নেই, আশেপাশে কোনো গাড়িও নেই, লোকজনও নেই। তাই বাড়িতে ফোন দেওয়ার জন্য ফোনটা বের করে দেখি ফোনে একেবারে চার্জ শূন্য, ফোনটা বন্ধ। তাই আর কি করার, হাঁটতে থাকলাম। বলে রাখা ভালো, আমি এখন যেখানে আছি সেখান থেকে হেঁটে আমার বাসায় যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। গ্রামের মেঠো পথ, রাস্তায় কাদা, তাই বর্তমানে সময়টা একটু বেশি লাগার কথা। আর রাস্তা একটাই, এই দিকটায় রাতে কেউ আসে না। তার ওপর সামনে আবার কবরস্থান। আমি আপন মনে সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। কিন্তু সমস্যা হলো কবরস্থানের কাছে এসে। কবরস্থানের একটু আগে এসে দাঁড়িয়ে ভাবতে থাকলাম, এইভাবে একা কবরস্থানের সামনে দিয়ে যাওয়া ঠিক হবে কিনা। রাতও গভীর। আর কিছু না ভেবে যেতে থাকলাম। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই কবরস্থানের দরজার কাছে যাওয়ার সাথে সাথে ধুম করে দরজাটা খুলে গেল। খোলার পর যে দৃশ্য দেখলাম তা দেখে আমার পুরো শরীর শক্ত হয়ে গেল। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল পুরো শরীরে। আমি শুধু তাকিয়েই দেখতে থাকলাম। কবরস্থানের ঠিক মাঝের কবরের ওপর 10 থেকে 15 ফুট সাদা পোশাক পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখগুলো মনে হলো লাল, আমার দিকে তাকিয়ে আছে। আমি যেন নড়তে পারছি না। তার চারদিকে কেমন যেন আগুনের মতো উঠছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে থাকলো। আমি জড়সড় হয়ে গেলাম, যেন আমি কোনো কিছুই ভাবতে পারতেছি না। মাথাটা কেমন যেন করতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে যাব এমন সময়ে কে যেন আমার ঘাড়ে হাত দিয়ে বলল, কে এই সময়ে এখানে দাঁড়িয়ে কেন? তাকিয়ে দেখি এক মধ্যবয়সী ব্যক্তি। তাকে দেখে একটু হুঁশ ফিরল। তাকে কবরের দিকটায় তাকিয়ে বলি, ভয়ে ভয়ে, দেখুন ওই দিকটাতে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকিয়ে দেখি সব শান্ত, যেন কিছুই হয়নি। তখন ওই ব্যক্তি বললেন, এত রাতে এই পথে একা একা আসা ঠিক হয়নি। তারপর তিনি আমাকে বাসা পর্যন্ত রেখে আসলেন। কিন্তু সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। আজও ওই রাতের কথা ভাবলে আমার গা শিউরে ওঠে। মনের ভেতরে ভেসে ওঠে সেই কাল রাত্রির কথা। ধন্যবাদ এত সুন্দর ঘটনা বলার জন্য।